আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, তো তার ফাইনাল মেকওভার আমার হয়েই গেছে প্রায়। আজকে আমরা যে বিয়ে বাড়িতে যাচ্ছি সেটা হলো আমার শ্বশুর মশাইয়ের যে বিজনেস হয়, দড়ির বিজনেস, সেখানকার এক মহাজনের বিয়ে বাড়িতে যাচ্ছি। তো তার জন্য যে গিফটটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পলা আংটি। এই পলা আংটিটা দেওয়া হবে। আর এটা নিয়েছি আমরা নিউ হেনা জুয়েলার্স বরগেছিয়া থেকে, মানে আমার নন্দাইয়ের দোকান থেকে নিয়েছি। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, আপনারা প্লিজ দেখতে থাকবেন। ফাইনালি দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের রাতের অনুষ্ঠানে ইনভিটেশন আছে। আর এখানে আজকে আনহার পাপাকে আমি পাঞ্জাবি পরিয়েছি। এখন হালকা হালকা ঠান্ডা শীত পড়ে গেছে বলে সেই জন্য আর ওই পাঞ্জাবিটা বললাম পরো, তো ওনার বোতামগুলোই আমি লাগিয়ে দিচ্ছি। যে যেখান থেকে আমার নতুন ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রইল একটা লাইক করার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। সবাই আসে এদিকে। পুচকি দাঁড়া, এই হচ্ছে আনহা সর্দার। চলো, আমাদের এই ছোট্ট ফ্যামিলিকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো বেরিয়ে পড়েছি, এখন বাজে রাত 8টা। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ দূরে না, মাত্র 10 মিনিটের রাস্তায় আছে বিয়েবাড়ির ম্যারেজ হলটা, যেটা হচ্ছে আপনার মাকড়দার ডিপিএস স্কুলের অপোজিটে ইন্ডাস ব্যাঙ্কুয়েট। এর আগের বারে আমার একটা বন্ধুর বিয়েতেও আমি ইন্ডাস ব্যাঙ্কুয়েটে বিয়েবাড়ি খানা খেতে গিয়েছিলাম। তো আজকেও সেখানেই আছে আমাদের ডেস্টিনেশন। দেখুন এসে গেছি আমরা। বিয়েবাড়ির গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আর আজকের বিয়েবাড়িতে অনেক ভিন্ন কালচারের মানুষজন একসাথে মিলিত হয়েছে, মানে মারোয়ারি থেকে শুরু করে হিন্দু থেকে মুসলিম থেকে শুরু করে সবাই আছেন এই বিয়েবাড়িতে উপস্থিত। দেখুন অভ্যর্থনা জানানোর জন্য দুজনকে দাঁড় করানো হয়েছে। আর এটা ভেতর থেকে এন্ট্রি গেট, আর সামনে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। আনহার পাপা তো আমাদের নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করতে গেছে, কারণ গাড়ি পার্কিংয়ের একটু সমস্যা হচ্ছিল। ওটা আবার কি হচ্ছে? আনহা এরা তো হাই করবে। ফাইনালি অনেকক্ষণ পর আনহার পাপা গাড়ি পার্কিং করে এসছে। আর আসতে না আসতেই, যেটা আনহা প্রতি বিয়েবাড়িতে করে, কোলে ওঠা। এই জিনিসটা ও এত করে বলে আমার এক এক সময় এত রাগ লাগে। এসেই পাপার কোলে উঠে পড়লো, একটু দাঁড়াই, হাঁটি, দেখি সব কিছু, তা না। আসলে এত ভিড়ের মাঝখানে তো নিজেকে একটু ভয় করে, আর তার মধ্যে ওই বোম ফাটছিল বলে আরও ভয় পেয়ে গেছিলো। তারপর আমরা এখন ঢুকছি মেন জায়গায়, যেখানে ব্রাইডকে বসানো হয়েছে, বর বউ দুজনে রয়েছেন সেই জায়গায়। এখানে দেখুন সবাই মানে আছেন, আর ওনাদের রিলেটিভরাও আছে। তার মাঝখানে এখানে একটা স্টেজ শো হচ্ছে পাশে। আর ওয়েদারটা এত সুন্দর, না খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম, বেশ ভালো লাগছে। এখানে দেখুন আনহার পাপা গিফটটা দিয়ে দিল। এবার আমরা স্টেজে উঠবো এবং মানে ওনাদেরকে কংগ্রাচুলেট করব এবং ভালো উইশেস দেব, সেই জন্য আমরা যাচ্ছি। এখানে সুইমিং পুল দেখে তো আনহা রীতিমতো বলছে আমরা নামবো, কিন্তু বলছি না বাবু, আমরা তো বিয়েবাড়ি হলে এসেছি, এখানে সুইমিং পুল জাস্ট দেখার জন্য তোমাকে এনেছি। তো আনহা ঢুকতেই তো প্রথমে আইসক্রিমের জন্য অস্থির করে দিচ্ছে, কারণ সব বাচ্চাদের হাতেই একটা করে আইসক্রিম ছিল। তো আমরা আইসক্রিমই ফার্স্টে খুঁজছিলাম, কিন্তু মোটেও আইসক্রিমের জায়গা পাচ্ছিলাম না। তো এখানে তার আগে আমরা একটু ভাবলাম অন্য কিছু খাই, কারণ ওকে আগে আইসক্রিমটা দেবো না। এখানে দেখুন ফিশের একটা আইটেম ছিল, এটা একটা ফিশের পকোড়া ছিল, খেতে খুব
মানে খুব টেস্টি ছিল। আনহার পাপা যেহেতু খায় না ফিশ, তাই জন্য উনি খেলো না। আমি চলে এসেছি চিকেনের আইটেমে। এখানে চিকেন হারিয়ালি, চিকেন কাবাব ছিল, যেটা খেতেও অসাধারণ ছিল। আমরা সবাই এটা ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে খেতে। আনা খাও। তারপর দেখুন আমার সবচেয়ে ফেভারিট খাবার যেখানে ছিল চলে এসেছি, যেটা হলো মোমো। এখানে স্টিম মোমো আর ফ্রাইড মোমো ছিল। আমি স্টিম মোমোটাই নিয়েছি, কারণ ফ্রাইড মোমো আমি এর আগের বারে খেয়েছিলাম, ভালো লাগেনি। তারপর দেখুন এখানে ছিল পাপড়ি চাট। পাপড়ি চাট তো খেতে খুবই ভালো লাগে, আর বিয়েবাড়িতে যদি এইরকম দই পাপড়ি চাট পাওয়া যায়, কে না খাবে বলুন। তো আমরাও, মা আর আমি ট্রাই করলাম। তারপরে এখানে দেখুন রাবড়ি ছিল, জিলাপি ছিল। আমি রাবড়ি খেতে পছন্দ করি বলে আমি রাবড়ি নিয়েছিলাম। আসো এদিকে, আসো এদিকে, আসো আসো, এইটা আইসক্রিম, এইদিকে আসো। একটা আইসক্রিম দেবেন। হ্যাঁ চকলেট, চকলেট খাবে তো মাম্মা? চকলেট আনাচ্ছে এদিকে। আর বাবার সাথে এখান থেকে দাঁড়াও একবার, যাও এদিকটা করে যাও। যেগুলো স্টলে খেয়েছিলাম সেগুলোই ভিডিও করেছি, যেগুলো স্টলে খেতে পারিনি সেগুলো আর ভিডিও করিনি, কারণ স্টলে আরও অনেক কিছু ছিল। তারপরে দেখুন আমরা মেন কোর্সে চলে এসেছি। এখানে প্লেট দিয়ে দিয়েছে। আর আনহাকে দেখুন, আনহা তো প্রচুর বদমাইশ করছে, কারণ ওর আইসক্রিমটাকে নিয়ে ও যা করছে। আর হোয়াইট কালার ড্রেস, নতুন ড্রেস পরিয়েছে, ড্রেসের পুরো 12টা বাজিয়ে দিয়েছে ও। আর এখানে দেখুন লেবু আর নুন দিয়েছে, সেই নুনটা দিয়ে লেবুটাকে চেটে চেটে খাচ্ছে। ও মানে এতই টক খেতে ভালোবাসে যে লেবুটাকেই খেয়ে নিচ্ছে। দেখুন প্রথমেই স্টার্টিংয়েই দিয়েছে এখানে একটা পাউরুটির মতো, মানে পুরিটা পাউরুটির মতোই খেতে, তার সাথে আপনার মুগ কড়াইয়ের একটা তরকারি ছিল। তারপর দেখুন ফিশ কাটলেট দিয়েছে কাসন্দির সাথে। তারপর খুব সুন্দর একটা পোলাও দিয়েছে, তার সাথে মাটন কষা আর চিকেন কষা দিয়েছে। এর সাথে আরও অনেক কিছু ছিল, যেমন 2 রকম মিষ্টি সন্দেশ ছিল, চাটনি পাঁপড় ছিল, যেগুলো আর আমি ব্লগ করতে পারিনি। আর আনহাকে দেখুন, আনহা পুরোই প্লেটে আইসক্রিমটাকে গলিয়ে আর তাকে চেটে চেটে খেয়েছে। এই হচ্ছে আজকের ওর খাবারের মেনু। যাও। হ্যাঁ বউ চলে গেছে, খেতে গেছে, খেতে বউ নেই। হ্যাঁ সে ওইদিকে সিঁড়ি আছে, যাও না, আমি যাবো না, চলো একটা প্লেট দিন। হ্যাঁ 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 দিচ্ছি, একটা প্লেট। হ্যাঁ মিক্সড দিন। ব্যাস আন আন না 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 না, বেশি খাওয়া যাবে না। আর একটা প্লেট দেবেন, পাপায়া দেবেন। খাবে তো? থ্যাংক ইউ। কি খাচ্ছ? লাস্ট ফিনিশিং দিচ্ছে আনহা, আনহা লাস্ট ফিনিশিং দিচ্ছে। সে ওইখানে ডাস্টবিন আছে। মজা, খুব মজা।
কোন ফলটা দেবো, কোন ফলটা দেবে? আপেল দেবো? আঙ্গুর নেই। ইয়ে দেবো, কি বলে, তরমুজ দেবো? তরমুজ, পেঁপে, পেয়ারা। কোনটা এটা? কিউই, কিউই, কিউই। বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গেল, চলো আমরাও চলে যাই এবার। চলো, কি খাবে? কি খাবে? হ্যাঁ হ্যাঁ দিন। ফালুদা খাবেন মা? একটা নিচ্ছি। হ্যাঁ ব্যাস, বেশি না, বেশি না। আজকের বিয়ে বাড়িটা আমরা খুব এনজয় করেছি। আপনারাও যদি ভিডিও এনজয় করে থাকেন একটা লাইক সেট দেওয়ার অনুরোধ রইল। বাই বাই, আল্লাহ হাফেজ।